সো আমরা বুঝতে পারলাম যে আসলে আমার নতুন সূত্র কেন লাগতেছে, কারণ আমরা তিনটা কেস সলভ করতে পারি সূত্র ছাড়া। একটা হচ্ছে একই দিক, একটা হচ্ছে বিপরীত দিক, একটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু যখন তোমার এরকম থাকে একটা ভেক্টর পি দেওয়া আছে আর একটা ভেক্টর কিউ দেওয়া আছে, এদের মধ্যবর্তী একটা কোণ দেওয়া আছে, ঠিক আছে, ভিন্ন কোণে। আলফার মান তোমার 90ও না, আলফার মান 0ও না, 0 মানে তো একই দিক, আলফার মান 180ও না, তখন কিন্তু আর আমরা আগের মতো সলভ করতে পারবো না। তখন আমাদের সলভ করার জন্য নতুন টেকনিক বের করতে হবে, এবং টেকনিকটা কি হবে বা সূত্রটা কি হবে সেটাই আমরা এখন প্রতিপাদন করব। এখন কথা হচ্ছে যে সূত্র প্রতিপাদন আমরা কেউই পছন্দ করি না, তাই না? খুবই বোরিং বিষয়। কিন্তু আমি বলবো যে এই প্রতিপাদনটা দেখো, অনেকেই বলে এই প্রতিপাদনের দরকার নাই, আসলে দরকার নেই। কিন্তু এই প্রতিপাদন থেকে তোমার দুইটা জিনিস তুমি শিখবা, যে আসলে সমকোণী ত্রিভুজের মাধ্যমে তুমি কিভাবে তোমার প্রবলেমটাকে সলভ করতে পারো, ঠিক আছে? সমকোণী ত্রিভুজটা আসলে কিভাবে ইউজ করতে হয় যে কোনো একটা অঙ্কে, তোমার এই প্রতিপাদন শেখা জরুরি না, কিন্তু এই প্রতিপাদনে আসলে সমকোণী ত্রিভুজ যে ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, এইটা বোঝা জরুরি। ওকে, সো আমরা ধীরে ধীরে শুরু করি। সো আমরা যেহেতু সামান্তরিক সূত্র লিখছি, তার মানে আমাকে প্রথমে সামান্তরিক আঁকতে হবে। সো সামান্তরিক আঁকার জন্য আমাকে এই যে এই বরাবর একটা সামান্তরিক আমরা এঁকে ফেললাম। সো দেন আমরা যেটা করব, সামান্তরিক সূত্রে তো আমরা একটা জিনিস জানি অলরেডি। কি জানি বলো? সামান্তরিক সূত্রে আমরা জানি লব্ধির মান হয়, লব্ধির যে মানটা সেটা কি হয় বলো? লব্ধির মানটা হয় কর্ণ বরাবর। কোন কর্ণ বরাবর? যে কর্ণ বরাবর দুটি ভেক্টর ক্রিয়া করতেছিল, যে বিন্দু বরাবর দুটি ভেক্টর ক্রিয়া করতেছিল, সেই বরাবর যে কর্ণটা, সেটা হচ্ছে লব্ধির মান। আচ্ছা, আমি কি একটু বললাম? সো একটি ভেক্টর পি এবং পি এর সাথে আলফা কোণে আরেকটি ভেক্টর হচ্ছে কিউ। সো আলফা কোণটা কি? আলফা কোণ অবশ্যই 0 ডিগ্রি হচ্ছে না, কারণ 0 ডিগ্রি হলে আমরা ইজি সলভ জানি, ম্যাথমেটিক্যাল সলভ যোগ। আবার 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রি হলেও আমরা ইজি সলভ জানি, ম্যাথমেটিক্যাল বিয়োগ। এবং 90 ডিগ্রিও হচ্ছে না, 90 ডিগ্রি হলে কি? পিথাগোরাস, তাই না? সো আমার যদি আলফা কোণ ভিন্ন কোনো একটা কোণ থাকে, নট লাইক যে 0 ডিগ্রির জন্য তোমার এই সূত্র খাটবে না, এমন না, সব কোণের জন্যই খাটবে। কিন্তু আমরা কখন বেশি ইফিসিয়েন্টলি অ্যাপ্লাই করবো? যখন হচ্ছে আমার 0 ডিগ্রিও না, 180 ডিগ্রিও না, 90 ডিগ্রিও না। সো তখন হচ্ছে মেইনলি এই সূত্র বেশি অ্যাপ্লিকেবল, তখন বেশি ইজিলি অ্যাপ্লাই করা যায়। সো এই যে আমাদের পি কিউ আছে, আর এই যে কোণটা আছে এটাকে আমরা বলতেছিলাম আলফা কোণ। এবং আমরা যেহেতু সামান্তরিক সূত্র নিয়ে কথা বলতেছি, আমাদের প্রথমে একটা কি করতে হবে? সামান্তরিক আঁকতে হবে। সো আমরা একটা সামান্তরিক এঁকে ফেললাম। সো এখন সামান্তরিক সূত্র বলে কি? বলে যে দুটি সমবিন্দু ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিতবাহু হয়, তবে তার কর্ণই হবে লব্ধি। কোন কর্ণটা? যে কর্ণটাই সমবিন্দু দিয়ে যাবে। কর্ণ তো দুইটা, একটা এটা আর একটা এটা। তো যে কর্ণটাই সমবিন্দু দিয়ে যাবে সেটাই হবে কি? লব্ধি। সো এঁকে ফেলি আমরা সেই লব্ধিটা। সো আমরা সেই লব্ধিটা এঁকে ফেললাম, ঠিক আছে? সো এখন আমরা আমাদের টাস্ক কি? আমাদের টাস্ক হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে মান আর দিক বের করা। কিসের মান বের করা? পি এর মান তো আমি জানি, কিউ এর মান তো জানি, আমার বের করতে হবে এই যে মানটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। সো আমরা এই যে লব্ধিকে সাধারণত আর দ্বারা প্রকাশ করে, সো আর এর যে মানটা সেটা বের করতে হবে। আর সেকেন্ড হচ্ছে আর এর যে কোণটা, আর এর যে দিক। আর এর দিক মানে কি? দিক মানে হচ্ছে তোমার যে কোনো একটা কোণ, সাপোজ এইটা হইতে পারে, অথবা কিউ এর সাথেও কোণ হইতে পারে, দুইটাই ভ্যালিড। কিন্তু আমরা আপাতত পি এর সাথে কোণটা করব, ঠিক আছে? পি এর সাথে কোণটা আমরা প্রতিপাদন করব। সো থিটা বের করতে হবে আর আর বের করতে হবে, এটুকু ক্লিয়ার? সো এখন তুমি যদি এই সামান্তরিকটা দেখো, এই সামান্তরিক দেখে তুমি আসলে কোনো ব্রেক থ্রুই পাবা না যে আসলে এই জিনিসটা সলভ কীভাবে করতে হয়। সো এটা সলভ করার জন্য, এর জন্য আমাদের প্রথমে একটা চিত্র আঁকতে হবে। চিত্র মানে
সম্পাদ্য আমরা করছি না, সম্পাদ্যিক প্রথমে একটা দাগ দুগ দিয়ে নতুন একটা চিত্র বানায়। সো এখানে আমার সেম কাজ করতে হবে, যে এই যে আর বিন্দুটা আছে, এই আর বিন্দু থেকে প্রথমে আমার একটা লম্ব আঁকতে হবে। সো আর বিন্দু থেকে আমরা লম্ব আঁকি। সো লম্ব আঁকলে এরকম হয়ে যাবে জিনিসটা, তাই না? ওকে, সো লম্ব আঁকছি। সো লম্ব আঁকার সুবিধা কি? লম্ব আমাদের জন্য অলওয়েজ একটা ব্লেসিং, ঠিক আছে? লম্ব যেখানেই থাকবে সেখানে প্রবলেমগুলো অনেক ইজিলি সলভ হয়, যেরকম পিথাগোরাস চলে আসে, ত্রিকোণমিতি চলে আসে, তাই না? সো আলটিমেটলি লম্ব আঁকছি কেন? কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, আর সমকোণী ত্রিভুজ মানেই হয় পিথাগোরাস না হয় ত্রিকোণমিতি। সবাই নোট ডাউন করে, এই একটা জিনিস বোঝানোর জন্য এই প্রতিবেদনটা করাচ্ছি, নইলে এই প্রতিবেদনের দরকার নেই। সমকোণী ত্রিভুজ মানে হয় পিথাগোরাস অথবা ত্রিকোণমিতি, আর কিছুই না। ওকে, সো এখন দেখো আমরা এই যে চিত্রটা আঁকলাম, এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টা? একটা। এটার একটা নাম দিলাম পি কিউ, আর এটার নাম দিলাম সব এস এস। ওকে, আর এটার নাম দিলাম ও, ঠিক আছে? সো ও আর এস একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন একটু যদি তুমি ভাবো, এখানে কিন্তু চাইলে দুইটা সমকোণী ত্রিভুজও বানানো যায়। এটাকে আমরা এই বরাবর সামান্তরিক বানাই দিলাম, দুইটা সমকোণী ত্রিভুজ বানানো যায়। কিভাবে কিভাবে একটু দেখো। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এইরকম দেখতে একটা সমকোণী ত্রিভুজ আছে, আরেকটা এইরকম দেখতে একটা সমকোণী ত্রিভুজ আছে। একটা হচ্ছে এরকম দেখতে সমকোণী ত্রিভুজ, এটা 1 নম্বর সমকোণী ত্রিভুজ। এরকম দেখতে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 2 নম্বর সমকোণী ত্রিভুজ। ওকে, সো আমাদের যেটা করতে হবে, জাস্ট এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করতে হবে, দেন আমাদের এটা প্রতিপাদন করতে হবে, কোনো জটিল কিছু না। সো এখন তুমি ডিল কোথা থেকে শুরু করতে চাও? চাইলে এখান থেকেও শুরু করতে পারো, এখান থেকেও শুরু করতে পারো, কোনো প্যারা নেই। সো আমরা এখান থেকে ডিলটা শুরু করব, আর এর আগে আমরা একটু একটা জিনিস লিখে রাখি। এইটা কি আলফা কোণ না? এটা ছিল আলফা কোণ। এইটা আর এটা সমান্তরাল না, যেহেতু সামান্তরিক, দুইটি সমান্তরাল, এটা হচ্ছে তাদের ছেদক, তার মানে এই কোণটাও আলফা হয়। এটা বেসিক জ্যামিতি, আমরা এর আগে করছি। ওকে, যে দুইটি সমান্তরাল বাহু আর এই বরাবর একটা ছেদক আছে, তার মানে এই দুইটা কোণকে বলা হচ্ছে অনুরূপ কোণ। ওকে, সো এবার আমরা প্রথম যে সমকোণী ত্রিভুজ আছে ওইটা নিয়ে আমরা ডিল করব। তো কিভাবে ডিল করব? প্রথম সমকোণী ত্রিভুজটার আর, এটা তো আর এর মান, তাই না? সো আমরা লিখি অতিভুজের স্কয়ার। প্রথম সমকোণী ত্রিভুজ আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমরা ইউজ করব হচ্ছে পিথাগোরাস। আর স্কয়ার সমান সমান ভূমির স্কয়ার। ভূমি কত? ওএস এর স্কয়ার। আর উচ্চতা বা লম্ব কত? আর এস এর স্কয়ার। খুব ইজি ব্যাপার। দেন আরেকটা ধাপ করি, কারণ এই যে ওএসটাকে ভাঙা যায় আবার, ওপি প্লাস পিএস এর স্কয়ার প্লাস আর এস এর স্কয়ার। খুব ইজি, কঠিন কিছুই না। এবার একটু আমরা দেখি যে ওপি যে জিনিসটা আছে এটাকে কিন্তু আলটিমেটলি পি ভেক্টর, তাই না? সো আলটিমেটলি ওপিকে আমি শুধু পি লিখতে পারি, কোনো প্যারা নেই। ওকে ওকে, ক্লিয়ার এটুকু? সো আমরা এইখানে হচ্ছে আমরা পি ভেক্টরের মানটা বসায় দিচ্ছি। সো এখন কথা হচ্ছে যে আমরা এই যে অ্যান্সারটা পেলাম আর স্কয়ার সমান সমান এটা থেকে কি আমরা অঙ্ক সলভ করতে পারবো? এটার থেকে আমরা অঙ্ক সলভ করতে পারবো না, কারণ আমরা দেখো আর হচ্ছে সূত্রে লব্ধির মান যেটা আমাদের লাগবে, পি হচ্ছে আমাদের দেওয়া থাকবে, কিউ আমাদের দেওয়া থাকবে, কিন্তু পিএস আর আরএস কিন্তু আমাদের দেওয়া থাকবে না। সো আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, পিএস আর আরএস কেও এই যে পি কিউ আর আলফা এদের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে আর এর যে সূত্রটা সেটা শুধুমাত্র পি কিউ আর আলফা জাতীয় জিনিস দিয়েই সিদ্ধ থাকা লাগবে। অন্য কোনো এই যে নতুন কোনো কি বলে বাহু বা নতুন কোনো মান আনা যাবে না। সো আলটিমেটলি আমরা আপাতত প্রথম যে ত্রিভুজের কাজ এখানেই আমাদের খতম, এখানে আর কিছু লাগবে না। প্রথম ত্রিভুজ আমাদের অলরেডি অনেক কিছু করে ফেলছে। এবার আমরা যাবো সেকেন্ড ত্রিভুজে, ঠিক আছে? সো সেকেন্ড ত্রিভুজটা দেখো, সেকেন্ড ত্রিভুজে আমাদের আলফা আছে যেটা আমার দেওয়া আছে, আর তোমার এখানে ধরো যে এই যে বাহুটা, এই বাহুটা কোন বাহু? এই যে এটা না, এটা সেম না, তার মানে এই বাহুটা হচ্ছে কিউ। তার মানে আলফা আর কিউ তুমি জানো, একটা কোণ জানো, একটা বাহু জানো। যে কোনো সমকোণী ত্রিভুজে তুমি যখন একটা কোণ জানবা আর একটা বাহু জানবা, তুমি সেটাতে খুব ইফিসিয়েন্টভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবা এবং বাকি সব তথ্য বের করে আনতে পারবা। ওকে, সো আমাদের কি লাগবে? আমাদের পিএস লাগবে,
এই ত্রিভুজের মধ্যেই আমাদের RS লাগবে, সেটাও এই ত্রিভুজের মধ্যে। সো আমরা এখন এই ত্রিভুজের যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিভুজের উপর ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে PS আর RS দুইটাই বের করে আনবো। ওকে, সো আমরা দেখি PS কি। এটা যদি থিটা হয় বা এটা যদি আলফা হয়, PS হচ্ছে আমার ভূমি। কোণের সাথে একটা থাকে অতিভুজ আর একটা থাকে ভূমি, এটা অলওয়েজ মনে রাখবা। কোণের সংলগ্ন যেটা বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর যেটা ছোট বাহু সেটা হচ্ছে ভূমি। অতিভুজ মানে কি? অতি মানে বড়, অতিমানব মানে সুপারম্যান, তাই না? সো অতিভুজ মানেও সেম কাহিনী। সো একটা ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, তার মানে এই যে কোণটা আছে, কোণের সাথে যে বাহুটা থাকবে সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ, আর যেটা ছোট সেটা হচ্ছে ভূমি। সো আমরা যেহেতু ভূমির সাথে রিলেটেড, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos, এটা আমাদের জানার কথা। সো cos আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। ওকে, cos আলফা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। সো এখানে ভূমি হচ্ছে PS, আর অতিভুজকে অতিভুজ তো কিউ। খুব ইন্টারেস্টিং বিষয়, অতিভুজ হচ্ছে কিউ। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখান থেকে? PS সমান সমান কিউটা এই পাশে চলে আসলো, কিউটা এখানে cos থিটার সাথে গুণ হয়ে গেল, PS সমান সমান আসতেছে কিউ cos আলফা। আমাদের একটা প্রবলেম সলভ, এই যে PS আমাদের চলে আসছে। ঠিক আছে, P ছিল, PS এর বদলে আমি কিউ আর cos আলফা চলে আসছে, তেমন কোনো ভেজাল নাই। দেন এবার পরেরটা RS কি? কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব। কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব, অর্থাৎ কোণের সাথে যে বাহুটা রিলেটেড না, কোণের সাথে কয়টা বাহু রিলেটেড থাকে? দুইটা বাহু। সো ওই কোণের সাথে যে বাহুটা রিলেটেড না ওটা হচ্ছে লম্ব। সো লম্বর সাথে রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন আলফা। ঠিক আছে, সাইন আলফা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে RS, অতিভুজ হচ্ছে সেম কিউ, অর্থাৎ RS সমান সমান কি আসবে বলো? এই যে কিউ এর সাথে সাইন গুণ হয়ে যাবে, কি আসবে? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। সো আমাদের অলরেডি প্রবলেম অনেক দূর, অনেক ইজি হয়ে গেছে। ঠিক আছে, সো এইবার আমি জাস্ট PS এর মানটা এখানে বসায় দিব, P প্লাস কিউ cos আলফা দেন কিউ সাইন আলফা স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছি সবাই। সো এখন আমরা এই জিনিসটাকে একটু ছোট করে, লেখার জায়গা কমে আসতেছে। ওকে, P প্লাস কিউ সাইন আলফা cos আলফা আর দেন দেন হচ্ছে কিউ সাইন আলফা। হ্যাঁ, সো P প্লাস কিউ cos আলফার স্কোয়ার প্লাস কিউ সাইন আলফার স্কোয়ার। সো এখন যদি আমরা স্কোয়ারটা ভেঙে দিই, দেখবা যে এখানে আসছে পি স্কোয়ার, a প্লাস বি এর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, পি স্কোয়ার 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা, আর এখান থেকে আসতেছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, দেন পরের লাইন হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। কিউ স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা থাকে, তাই না? আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা আকারে লিখছি। এখন ইন্টারেস্টিং বিষয়, এই যে জিনিসটা আছে এটা একটা ত্রিকোণমিতির বেসিক সূত্র, যার মান কত? 1। সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান সমান 1 হয়। তার মানে কি? তার মানে আলটিমেটলি এই পার্টটা আউট এবং আমাদের কাছে অ্যান্সার আসতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আগে লিখলাম প্লাস 2pq cos আলফা, এটা হচ্ছে আর স্কোয়ারের মান। সেটা কি বুঝতে পারছি? খুবই ইজি ব্যাপার। এবং তুমি যদি চাও যে না তুমি আর স্কোয়ার না, তুমি ডাইরেক্টলি তুমি চাও যে আর এর মান বের করবা, ফাইন, কোনো সমস্যা নেই। তুমি কি করবা? জাস্ট তুমি আর সমান সমান রুট ওভার, এটা চলে আসবে, স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, তাই না? আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন আলফা আসবে। এখানে একটা প্লাস মাইনাস থাকতো, স্কোয়ার উঠালে কিন্তু প্লাস মাইনাস রুট ওভার আসে, কিন্তু মাইনাস মান তো হবে না, তাই না? এটা আর কি, আর এর মানটা নির্ণয় করতেছি, আর মান তো আমার সাধারণত নেগেটিভ হয় না, মান তো অলওয়েজ পজিটিভ, তার মানে এখানে আমরা পজিটিভ মানটা নিব, এটাই হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পারছি? সো আমাদের কিন্তু লব্ধির মানটা আলাদা হয়ে গেছে, লব্ধির মানের সূত্র আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের কি লাগবে? লব্ধির কোণের সূত্র লাগবে, এইটুকুই, খুবই ইজি ব্যাপার, কঠিন কিছুই না। সো এখন আমরা লব্ধির কোণের সূত্রটা বের করব।
আমরা এই পার্টটা মুছি। এখন লব্ধির কোণ বের করার জন্য আমরা কি করতে পারি বলো তো? লব্ধির কোণ বের করার জন্য আমাদের কোনো প্যারা নাই, আমাদের বের করতে হবে এই যে এই থিটা কোণটা, তাই না? এই যে এই থিটা কোণটা আমাদের বের করতে হবে। আর আমরা জানি যে যদি একটা ত্রিভুজের মধ্যে থিটা কোণ থাকে এবং ওই ত্রিভুজটা সমকোণী হয়, কি অ্যাপ্লাই করতে হয়? আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হয়। এই যে ত্রিভুজটা আছে এর থিটা তুমি জানো, এর যে ওএস এর মান, ওএস এর মানটা কোনটা? এটা ওএস এর মান না? এই যে ওএস, আর দেখো আমি লাল ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি। সো তুমি ক্যালকুলেট করলে ওএস সমান সমান পাচ্ছ ওপি প্লাস পিএস, ওপি প্লাস পিএস। ওপি এর মান বের হয়েছিল পি, আর পিএস তো পিএস। সো পিএস আমরা পরবর্তীতে ত্রিকোণমিতি থেকে বের করছিলাম কিউ কজ আলফা, তাই না? তার মানে কি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি আমরা আরেকবার আঁকি, এই ত্রিভুজটার থিটা হচ্ছে এইটা, এইটুকু হচ্ছে ওএস, আর ওএস এর মানটা আমরা অলরেডি বের করেই রাখছিলাম কিউ কজ আলফা, এবং আরএস, আরএস কি সমকোণী ত্রিভুজের আরেকটা বাহু আরএস না? সো আরএস কোথায় দেখি তো আমরা? আরএস হচ্ছে এই যে আরএস। সো আরএস এর যে মানটা এটাও কিন্তু আমরা এই যে লাল ব্র্যাকেট দেয়া কোট করেই রাখছিলাম কিউ সাইন আলফা। তার মানে এই যে আরএস জিনিসটা যে এখানে আছে এটা হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, সো থিটা আছে, আমার হাতে মান আছে, থিটা আছে এবং দুইটা বাহুর মান আছে। আমরা কি ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে পারবো না? আমরা অতিভুজ জানি না, অতিভুজের মান আপাতত আমরা ধরে নিচ্ছি জানি না, ঠিক আছে? যদিও জানি, এই যে জানি, তাই না? সো অতিভুজের মান যদি তোমরা দরকার নেই জানার। সো আপাতত যেহেতু এই দুইটা জানি আমরা, সো এই দুটোর উপর কি একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে না? লম্ব বাই ভূমি ট্যান থিটা, তাই না? সো এখান থেকে কি আসবে? ট্যান থিটা সমান সমান লম্ব থিটার বিপরীত বাহু আরএস ডিভাইডেড বাই ভূমি ওএস সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। সলভ। সো ট্যান থিটার মান তুমি পায়ে গেছো, মানে থিটা সমান সমান কত? থিটা সমান সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। ডান। আমাদের আরেকটা সূত্রও ডান। আমাদের হাতে মান চলে আসছে এই যে সূত্র, আমাদের হাতে দিক চলে আসছে এই যে সূত্র। ক্লিয়ার? এন্ড কথা হচ্ছে যে জিনিসটা বলতে নিচ্ছিলাম যে ওএস এটা ফাইন, আরএস এটা ফাইন, আর এইটা কি ওআর না? এটা তো ওআর। এই দেখো এই ত্রিভুজের যে এইটা, এটা তো ওআর, আর মানে লব্ধির মান, আর লব্ধির মান সূত্র তো আমরা কেবল পাইছি না লব্ধির মান সূত্র, যে ওআর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? তার মানে তো আর, তার মানে তোমার কাছে যদি ওয়ার থাকা থাকে তোমরা কিন্তু চাইলে এখন অন্য সূত্র অ্যাপ্লাই করতে পারবা, যে ভূমি আছে লম্ব আছে, তার মানে সাইন থিটা সমান সমান লম্ব, লম্ব কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সেখান থেকে তুমি সাইন ইনভার্স বের করে ফেলবা, সেটাও থিটার সূত্র হইতে পারে। আবার ধরো যে cos থিটা সমান ভূমি, ভূমি কোনটা? থিটা সংলগ্ন একটা বড় বাহু অতিভুজ, ছোট বাহু ভূমি। সো থিটা সংলগ্ন কি পি প্লাস কিউ cos আলফা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? তার মানে টেকনিক্যালি এই সূত্রগুলাও কিন্তু তোমরা কোণ নির্ণয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তুমি নিজের বিবেকের কাছে কোশ্চেন করো যে এই সূত্র দেখতে সুন্দর, এই যে বিশাল একটা রাশি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এইটা কি তোমার সুবিধাজনক নাকি এটা বেশি সুবিধাজনক? হ্যাঁ ঠিক আছে, যদি এমন হয় যে তোমার হাতে অলরেডি আরটা চলে আসছে, তখন তুমি চাইলে হ্যাঁ ঠিক আছে আর এর মান বসা এই সূত্র অ্যাপ্লাই করতেই পারো, তোমার রেজাল্ট সম্পূর্ণ ঠিকঠাক থাকবে, কোনো ভেজাল আসবে না, ইজিলি হবে। কিন্তু তারপরেও আমরা বেশি অ্যাকুরেটলি বা ধরো যে যাতে এত প্রবলেম না হয়, কমপ্লেক্সিটি না আসে, এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে ট্যান থিটার ফর্মুলা। ওকে, হ্যাঁ আই গেস সবাই ব্যাপারটা ক্লিয়ার।